শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 আগস্ট, 24 শ্রাবণ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূ দুজনকেই অরুণোদয় প্রকল্প দেওয়ার চিন্তা ভাবনা। অরুণোদয় প্রকল্প থেকে যারা বাদ পড়েছেন তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। আজ অসমবাসীকে একাধিক সুখবর মুখ্যমন্ত্রীর। পুনরায় শুরু রাজ্য সরকারের জনমুখী প্রকল্প। আজ থেকে ফের বরাকেও শুরু রেশনে ভর্তুকি মূল্যে চিনি ও মসুর ডাল বিতরণ। রাজ্যের নাজিরায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল কাটিগড়ার এক যুবকের। আজ বিরোধীদের স্লোগানের মাঝে লোকসভায় পাশ ট্রাইব্যুনাল সংস্কার বিল। ঝাড়খণ্ডে আজ জেনজির প্রতিবাদী ঢেউ, বিধানসভা ঘেরাও পড়ুয়াদের। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রীকে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। মানুষ থেকে কুকুর, নেট দুনিয়ায় তাজ্জব। এই ঘটনা ভাইরাল হওয়ার পেছনে রয়েছে অন্য ঘটনা। এই ঘটনা সম্পূর্ণ সত্য নয়। আসল ঘটনা কি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নেশায় মত্ত ক্লাসেই মলত্যাগ প্রধান শিক্ষকের, পরিষ্কার পড়ুয়াদের দিয়ে। সোমবার ও মঙ্গলবার সীমান্ত রেলের 4টি ট্রেন বাতিল। এবং শেষ খবরটি, এবার রেলপথে জুড়বে ভারত রাশিয়া। মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট মস্কোর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমবাসীকে আজ একাধিক সুখবর মুখ্যমন্ত্রীর। পুনরায় শুরু রাজ্য সরকারের জনমুখী প্রকল্প। রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। আজ সোমবার রহায় ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির পুনরায় সূচনা করেন তিনি। রহার সুরেনপাটর সুলভ মূল্যের দোকান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচনের পর বাজেট অধিবেশন না হওয়ায় বেশ কিছু সরকারি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। আগস্ট মাস থেকে জনমুখী প্রকল্পগুলি পুনরায় চালু করা হবে বলে আমি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলাম। 1 আগস্ট অরুণোদয় প্রকল্প চালু করেছি। 6 আগস্ট থেকে নিযুত বাবু ও নিযুত ময়না প্রকল্প শুরু হয়েছে। আর আজ থেকে সুলভ মূল্যের মসুর ডাল ও চিনি বিতরণ শুরু করলাম। এখন থেকে প্রতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত পালিত অন্ন সেবা সপ্তাহের সময় বিনামূল্যে চাল এবং সুলভ মূল্যে চিনি ও ডাল পাওয়া যাবে। পরবর্তী সময়ে সুলভ মূল্যে ভোজ্য তেল ও লবণ দেওয়া যায় কিনা তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। তিনি আরও বলেন, অরুণোদয় প্রকল্প থেকে যারা বাদ পড়েছেন তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। একই পরিবারের শাশুড়ি এবং পুত্রবধূ দুজনকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া যায় কি না সেটিও বিবেচনা করা হবে। এক মর্মান্তিক ঘটনা, রাজ্যের নাজিরায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল কাটিগড়ার এক যুবকের। শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল কাছাড়ের কাটিগড়ার এক যুবকের। মৃত যুবকের নাম তাজউদ্দিন তালুকদার, বাড়ি কাটিগড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাজিরা এলাকায় রেল লাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজউদ্দিন তালুকদার এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। মানুষ
থেকে কুকুর, জাপানি যুবকের স্বপ্নে তাজ্জব নেট দুনিয়া। তবে এই খবরটি সম্পূর্ণ সত্য নয়। অনলাইন দুনিয়ায় প্রায় প্রতিদিনই এমন কিছু ভিডিও চোখে পড়ে যা আমাদের এক মুহূর্তে যেমন হাসায়, তেমনি অন্য মুহূর্তে থমকে যেতে বাধ্য করে। অতি সম্প্রতি নেটপাড়ায় ঘুরে বেড়ানো এক জাপানি যুবকের ভিডিও নিয়ে তেমনি তুমুল চর্চা শুরু হয়েছে। তবে ঘটনার গভীরে যেতে উন্মোচিত হয়ে অন্য তত্ত্ব, বাস্তব সত্য আর নেটপাড়ায় ঘুরে বেড়ানো গুজবের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। কোনো অস্ত্রোপচার বা শারীরবৃত্তীয় পরিবর্তনের ঘটনা এই যুবকের সঙ্গে ঘটেনি। আসল ঘটনা হলো টোকো নামের এক জাপানি তরুণ ছোটবেলা থেকে বর্ডার কলি প্রজাতির কুকুরের রূপ ধারণ করার স্বপ্ন দেখতেন। নিজের সেই অভিনব শখ পূরণ করতে তিনি জেপেট নামে একটি জাপানি সংস্থার শরণাপন্ন হন, যারা সিনেমা বা থিয়েটারের জন্য বিশেষ পোশাক ও রূপসজ্জার সামগ্রী তৈরি করে। সংস্থাটি দীর্ঘ 40 দিনের পরিশ্রমে একটি হুবহু কুকুরের মতো দেখতে পোশাক বা কস্টিউম বানিয়ে দেয়, যা গায়ে চাপালে যে কাউকে এক নজরে আসল কুকুর বলে ভুল হবে। আর এই অতি বাস্তবসম্মত কস্টিউমটি তৈরি করতে ওই তরুণের খরচ হয়েছিল প্রায় 20 লক্ষ জাপানি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12 লক্ষ 14 লক্ষ টাকার মতো। ফলে 220 কোটি টাকা খরচ করে অস্ত্রোপচার করানোর যে দাবিটি ইন্টারনেটে রটেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। বিরোধীদের স্লোগানের মাঝেই আজ লোকসভায় পাশ ট্রাইব্যুনাল সংস্কার বিল। বিরোধীদের বিক্ষোভ স্লোগানের মধ্যে আজ সোমবার লোকসভায় বিতর্ক ছাড়াই পাশ হল ট্রাইব্যুনালস রিফর্মস বিল 2026। জুলাইয়ের 20 তারিখে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের অভিযোগ নিয়ে সংসদে সরব ছিল বিরোধীরা। তাদের দাবি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লোকসভায় এসে বিষয়টির জবাব দিতে হবে। সেই বিক্ষোভের মধ্যেই আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করেন এবং পরে তা পাশ হয়ে যায়। ঝাড়খণ্ডে জেনজির প্রতিবাদী ঢেউ, বিধানসভা ঘেরাও পড়ুয়াদের। দিল্লি ও কলকাতার পর এবার জেনজির প্রতিবাদী ঢেউয়ের আজ ঝাড়খণ্ডে। আজ সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পথে নামা তরুণদের প্রতিবাদে ভেঙে পড়ে পুলিশের একের পর এক প্রতিরোধ। বিধানসভার দিকে এগিয়ে যাওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা, বরং জলকামানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদী ছাত্রদের একাংশকে নাচতে দেখা যায়। তাদের মূল দাবি একটাই, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতি বন্ধ করে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা হল জেপিএসসি এবং জেএসএসসি। সম্প্রতি এই দুই পরীক্ষাকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছিলেন পড়ুয়ারা। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে অনশনে যোগ দেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো। অবাক করা ঘটনা, নেশায় মত্ত ক্লাসেই মলত্যাগ প্রধান শিক্ষকের, পরিষ্কার পড়ুয়াদের দিয়ে। মদ্যপ অবস্থায় স্কুলে আসা, ক্লাস না নেওয়া, স্কুল চত্বরে মলত্যাগ করে সেই মল পড়ুয়াদের দিয়ে পরিষ্কার করানো সরকারি প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই ভয়াবহ অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাইহার জেলার অমৌরা প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রধান শিক্ষককে সহজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে সাসপেন্ড করার সুপারিশও পাঠানো হয়েছে শিক্ষা দফতরের কাছে।
এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রীকে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। রাজ্যের তামুলপুরের গেরুয়াপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী প্রণীতা বড়কে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী চন্দন বড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এক পর্যায়ে চন্দন বড় দা নিয়ে স্ত্রী প্রণীতাকে দাওয়া করে বলে অভিযোগ। এরপর তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনায় প্রণীতা বড়র মৃত্যু হয়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে গেরুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত স্বামী চন্দন বড়কে গ্রেফতার করে। এবার শেষ খবরটি। এবার রেলপথে জুড়বে ভারত রাশিয়া। মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লু প্রিন্ট মস্কোর। হরমুজের ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনা। বাণিজ্যে জোয়ার আনতে রাশিয়া থেকে সরাসরি ভারত পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুলসুলিন। তিনি বলেন, বসফরাস হরমুজ প্রণালীর মতো অঞ্চলের ঝুঁকি এড়াতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের বিষয়টি বিবেচনা করা উচিত। সম্ভাব্য এই করিডোরের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে খুসলিন বলেন, এই রেলপথ নির্মাণ হলে তা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পৌঁছাবে। ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী যে কোনো পথকে কার্যকর হিসাবে বিবেচনা করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।